এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি, কারণ আজ আমি প্রথমবারের মতন বানাতে চলেছি রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট, যেটাই বলো না কেন। যাই হোক, চলো তাহলে শুরু করা যাক। ওইদিকে তো রুই মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে সাথে আলুটাকেও ভেজে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা, জিরে এবং একটা শুকনো লঙ্কা। ওটাকেও ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এটাকেও বেশ ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো। আর ভাজার সময় হালকা একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা বেশ সুন্দর ভাজাও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজেও আসে। যাই হোক, চলো আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটার একটা মিশ্রণ। এইবার মশলাটা যেহেতু দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো, যাতে ওই রসুন পেঁয়াজের গন্ধটা বেশ একদম চলে যায়। আর এদিকে একটু অন্য বাটিতে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে চিনি এবং নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দিয়েছি। দেখো, এক পর্যায়ে আমার মশলা কিন্তু বেশ সুন্দর কষে এসেছে। আর ওইদিকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, ওই আধা ঘন্টা মতন, ওটাও দিয়ে দেবো। এবার চালটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো, যাতে চালটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এদিকে চালটা মিশতে থাকুক, আর ওইদিকে আমি মাছের মাথাগুলোকে একটু ধলাই মলাই করে নিই, মানে ওই মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেবো। ওদিকে মাছের মাথা ভাঙা তো কমপ্লিট। আর দেখো, আমার কিন্তু চালটা মশলার সাথে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ওই ভেঙে রাখা মাছের মাথাগুলোকে। এইবার এই মশলা চালের সাথে একদম মাছের মাথাগুলোকে মিশিয়ে দেবো। ও হ্যাঁ, তার সাথে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো। সবকিছু দেওয়া যেহেতু ডান, এইবার হচ্ছে কি সবগুলোকে একদম সুন্দর করে মিশিয়ে নেব, যাতে কোনো কিছু বাদ না থেকে যায়। এক পর্যায়ে আমার ভাজতে ভাজতে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে সমস্তটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হালকা একটু উষ্ণ গরম জল। আর আমি স্পেশালি ভালো রান্না হলে তাতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, তাতে রান্নার টেস্টটা আরো বেশ ভালো হয়। এটা আমার ধারণা, আমার মনে হয় অনেকেরই এই ধারণা। যাই হোক, জল দিয়ে দিয়েছি। এইবার এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর দেখো, ফাইনালি 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে এই সময় কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে নিচ থেকে লেগে না যায়। আর কিন্তু ভালো করে নুন মিষ্টিটাও চেক করে নেবো। দেখো, ফাইনালি সমস্ত জল কিন্তু একদম টেনে নিয়েছে। আর মুড়ো ঘন্টের স্পেশাল হচ্ছে ঘি আর এই ভাজা মশলার গুঁড়োটা। এটা না দিলে তো মুড়ো ঘন্ট একদমই আনকমপ্লিট। যাই হোক, দেখো ফাইনালি কিন্তু আমার একদম রান্না কমপ্লিট। আর এখান থেকে কিন্তু আরো দুটো ভাগ হয়েছে, তাই এখানে কম রয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো।